ট্রাম্প মাস্কের সংঘাত থামাতে তৎপর আইন প্রণেতারা। নজরে আমেরিকা 2026-এর মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্প মাস্কের সংঘাতে সংখ্যাগরিষ্ঠতা কমার আশঙ্কা, নির্বাচনের সংঘাতের প্রভাব যাতে না পড়ে সেই চেষ্টায় করছেন মার্কিন রিপাবলিকান আইন প্রণেতারা। আপনাদের জানিয়ে রাখবো, ট্রাম্প মাস্কের যে সংঘাত এবং ক্রমেই তাদের দূরত্ব বাড়ছে এবং এই পরিস্থিতিতে নজরে আমেরিকার 2026-এর মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্প মাস্কের সংঘাতে সংখ্যাগরিষ্ঠতা কমার আশঙ্কা রয়েছে। 2026-এর যে মধ্যবর্তী নির্বাচন রয়েছে সেই মধ্যবর্তী নির্বাচনে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অঙ্কুর দা, এই মুহূর্তে ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের যে সম্পর্ক এবং 2026-এর যে মধ্যবর্তী নির্বাচন তাতে কতটা প্রভাব পড়তে চলেছে? দেখো, 2026-এর নির্বাচনে যাতে প্রভাব না পড়ে সেই কারণেই ট্রাম্পের যে রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি, তাদের পক্ষ থেকে যারা আইন প্রণেতারা রয়েছেন তারা সকলে মিলেই চেষ্টা করছেন যাতে এই বিষয়ে কোনো রকম প্রভাব না পড়ে এবং এই একদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যদিকে ইলন মাস্ক টেসলার কর্ণধার, বিশ্বের অন্যতম ধনী, এই দুজনের মধ্যে এই মুহূর্তে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে তা যাতে দ্রুত ঠিক হয়ে যায় তার জন্য চেষ্টা চলছে। এবং এই জায়গা থেকেই যে সমস্যাটা তৈরি হয়েছে সেখানে এখনো পর্যন্ত দুজনের পক্ষ থেকে কোনো নমনীয় মনোভাব দেখতে পাওয়া যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসির পক্ষ থেকে গতকালই ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে যে এক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে মাস্কের যে সংঘাতের আবহ তৈরি হয়েছে সেখানে তিনি কি কোনোভাবে মাস্কের সঙ্গে কথা বলবেন, এবং সেখানে ট্রাম্প যে উত্তরটি দিয়েছেন সেইখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর। সেখানে ট্রাম্প খুব স্পষ্টভাবেই বলেছেন যে সেই লোকটির সঙ্গে কথা বলবো যে তার বুদ্ধিশুদ্ধি হারিয়েছে। তিনি ব্যবহার করেছেন যে শব্দবন্ধ, দ্য ম্যান হু হ্যাজ লস্ট হিজ মাইন্ড। ফলে এবিসিতে এই ইন্টারভিউ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ট্রাম্প মনে করছেন যে এই ব্যক্তি সম্পূর্ণভাবে তার মস্তিষ্কের যে স্বাভাবিকতা বা ভারসাম্য তিনি হারিয়েছেন বলেই মনে করছেন। অন্যদিকে মাস্ক এখনো পর্যন্ত আমেরিকান পার্টি ঘোষণা করার বিষয়েও তিনি এগিয়ে গিয়েছেন। এর পাশাপাশি যেটা অকৃতজ্ঞ বলে ঘোষণা করেছেন, ট্রাম্পকে অকৃতজ্ঞ বলেছেন। এই জায়গা থেকে এই বিষয়গুলো খুব জিজ্ঞাসা করা হয়েছিল এবিসির পক্ষ থেকে যে তিনি কি তার সঙ্গে কথা বলার বিষয়ে খুব আগ্রহী। তখন সেখানে খুব স্পষ্টভাবেই বলেছেন নট পার্টিকুলারলি, অর্থাৎ খুব নির্দিষ্টভাবে তিনি যে আগ্রহী এমন সেই আগ্রহ প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট। এই জায়গায় কতটা সংঘাত মিটবে তা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে, যদিও সমস্ত আইন প্রণেতারা তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন যে আমরা চাই এই দুজনের সংঘাত মিটে যাক, তাতে দেশের ভালো হবে, সামগ্রিকভাবে মার্কিন অর্থনীতি ভালো হবে এবং যে কাজ করছিলেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সেখানে বেশ কিছু সাশ্রয় যাতে হয় মার্কিন অর্থনীতিতে সেই রকম বেশ কিছু পদক্ষেপ করেছিলেন ইলন মাস্ক। কিন্তু সেই সাশ্রয় হবে না যদি বিগ এন্ড বিউটিফুল বিল তা যদি বলবৎ হয়, সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল মাস্কের পক্ষ থেকে। ফলে সেই বিগ অ্যান্ড বিউটিফুল বিলের সম্পর্কেও আদতে কোনো পরিবর্তন আসবে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। প্রত্যেক আইন প্রণেতাই চাইছেন যে টেনিওর থাকে একজন মার্কিন প্রেসিডেন্টের তার মধ্যবর্তী সময় আরেকটি নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়। সেই 2026-এই রয়েছে সেই মধ্যবর্তী নির্বাচনের সময়সীমা। ফলে সেই সময় যাতে রাজনৈতিকভাবে ট্রাম্প এবং মাস্কের এই দ্বন্দ্বের কোনো প্রভাব না পড়ে সেই বিষয়টি জন্যই যথেষ্ট চেষ্টা করছেন রিপাবলিকানরা। এখন দেখা যাক শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে বর্তমান যে শীতলতা তৈরি হয়েছে, যে বরফ তৈরি হয়েছে, সেই সম্পর্কে বরফ গলে কিনা। জয়িতা, সঙ্গে থাকো অঙ্কুর দা।